একজন প্রিয় শিক্ষকের বিদায় বেলায় ওনার শিক্ষার্থীরা ওনার জন্য এই সুন্দর কেকটি অর্ডার করেছিলেন আমার কাছে। কেকটি মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল। এই কেকটা আসলে আপুরা বানাতে দিয়েছিলেন আমাকে, কিন্তু ওনারা কালার কম্বিনেশন চেঞ্জ করে দিয়েছিলেন। বেসটা রাখতে বলেছিলেন হালকা ল্যাভেন্ডারের মধ্যে, আর রোজগুলা বলেছিলেন পিচ কালারের মধ্যে। যদিও আপু বলেছিলেন যে পিচ কালার যাতে একটু লাইট হয়, কিন্তু আমারটা একটু বেশি ডিপ হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, ছবি মতো করে ফ্লাওয়ার বানানোর ট্রাই করতেছিলাম। অনেক বড় একটা রোজ বানিয়েছি। তারপর এইভাবে জাস্ট 3টা রোজ বানাইছি আমি। এত বড় বড় রোজ ছিল, জাস্ট মানে কেকের মধ্যে বসাতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। তবে মাশাআল্লাহ রোজগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল। আর কালার কম্বিনেশন প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবে এই কম্বিনেশন, আমি আসলে কখনো বানাই নাই, কিন্তু যখন বানিয়ে শেষ করলাম মানে ফাইনাল লুক অনেক বেশি সুন্দর ছিল। তো পরপর 3টা রোজ বানাই ফেলছি, একদম বড় বড়। আর তারপরে আশেপাশে কয়েকটা কলি দিয়ে দিচ্ছি রোজের। আর একদম ছবির মতো করে নোট লিখতে বলেছিলেন। 40 বছর পার করেছেন উনি, মাশাআল্লাহ। অনেক বেশি ভালো লেগেছে আমার কেকটা মেক করতে। একজন গুরুজনের জন্য মানে বিদায় অনুষ্ঠানে কেকটা হচ্ছে তারা টাকা জমিয়ে এটা অর্ডার করেছেন মেবি। ভালো লেগেছে ব্যাপারটা। আর বারবার আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। স্কুল লাইফের টিচার্স, ফ্রেন্ডস, সবার কথা খুব মনে পড়তেছিল। তো মাশাআল্লাহ এখানে আমি হচ্ছে যে পাতা করে দিলাম। যদিও পিকে একটু চিকন চিকন করে দেওয়া ছিল, কিন্তু আমি এভাবেই দিচ্ছিলাম। কেকটা ছিল কেক অ্যান্ড কোম্পানি পেজের তৈরি করা, তো ওই রকমভাবে মানে রিক্রিয়েট করা আমার সাধ্যের মধ্যে ছিল না। তারপরেও ট্রাই করেছি, মানে ওনার ধারে কাছেও আমি যাইতে পারবো না, অনেক বেশি এলিগ্যান্ট থাকে আপু কেকগুলো সবসময়। আর আমি জাস্ট ট্রাই করেছি, আর কালার কম্বিনেশান তো পুরোটাই আলাদা। তো কথা বলতে বলতে কেকটার ডেকোরেশন একদম শেষ করে ফেলছি। কেকটার ওজন যদিও 2.5 পাউন্ড হওয়ার কথা ছিল, কিন্তু পুরোপুরি 3 পাউন্ড প্লাস হয়ে গিয়েছিল, মাশাআল্লাহ। তো এই কেকটা ছিল এইরকম। আপনাদের কেমন লেগেছে, কালার কম্বিনেশানটা কেমন লেগেছে বেসিক্যালি এটা জানাবেন আমাকে। আর ইদানিং ভিডিওতে একদমই রিস্ক পাচ্ছে না, আমার ভিডিও মেক করতেও কেন জানি ভালো লাগছে না।